প্রিয় খামারি ভাইয়েরা, আজ আমি ছাগলের একটি মরণঘাতী রোগ নিয়ে কথা বলবো। যে রোগ হলে আপনার ছাগল মারা যাওয়ার সম্ভাবনা প্রায় 100%ই থাকে। তো তার আগে ছাগলটা আপনারা দেখেন, তারপর আমি কিছু কথা আপনাদের সামনে বলবো। গতকাল থেকে ছাগলটি এভাবে কোকাচ্ছে, আর উনি আজ আমাকে ডাকলো এই চিকিৎসা করার জন্য। তো আমি এসে দেখি এরকম সে অনবরত কোকাচ্ছে এবং পেটটা আপনার একটু ফেপে গেছে। তো তার আগে আপনার আর দুইটি কথা বলি, সেটা হচ্ছে ছাগলের আপনার প্রায় এই তিনটি সমস্যা হয়। এক হচ্ছে আপনার পেট কামড়ি। তো পেট ব্যথা হলে কিন্তু আপনার ছাগল এভাবে কোকাবে না, সে লাফালাফি করবে বা আপনার পেছনে পা দিয়ে সামনে লাথি দেওয়ার চেষ্টা করবে, অথবা আপনার ছাগলটি সবসময় অস্থির দেখাবে, কিন্তু এইভাবে কোকাবে না। তো এটি কোকাচ্ছে, তার মানে এটি হচ্ছে আপনার ছাগলের পেট ব্যথা না। তো আর একটি সমস্যা হচ্ছে বিষক্রিয়া। তো ছাগলের বিষক্রিয়া হলে আপনার মুখ দিয়ে আপনার অনর্গল আপনার ফেনা আসবে এবং ছাগলের তাপমাত্রা কিন্তু অনেক কমে যাবে, কিছুটা আপনার নিঝুম হয়ে দাঁড়িয়ে থাকবে, কিন্তু এভাবে কোকাবে না। কিন্তু হঠাৎ করে ছাগলটা এভাবে কোকাচ্ছে এবং মুখ দিয়ে ফেনা না এসে শুধু সাদা পানি আপনার মুখ থেকে পড়তেছে। আসলে এর কারণটা কি, কেন সে কোকাচ্ছে? তো এর যেহেতু আমি বলছি যে এই রোগের আপনার মৃত্যুর হার একবারে 100%, এই রোগ হলেই আপনার মারা যাবে। তো এটাকে আপনার রোগ বলাও যায় না। তো এই সমস্যাটা হয়েছে হলো আপনার বিষাক্ত ঘাস। কিছু বিষাক্ত ঘাস আছে, এই ঘাসগুলো খেলে আপনার ছাগল বা গরু 100%ই মারা যাবে। এর কোনো চিকিৎসা হয় না, যে কোনো ডাক্তার এসে চিকিৎসা করলেও এর চিকিৎসায় কোনো সুফল পাওয়া যায় না, মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আরেকটি হচ্ছে আপনার পোকামাকড়। ঘাসের সঙ্গে যদি কোনো পোকামাকড় খেয়ে থাকে তাহলে আপনার এই সমস্যাটা আপনার ছাগল আপনার 100%ই মারা যাবে। পোকামাকড় ঘাসের সাথে খেলে ছাগলটি টিকবে না। তবে আপনাদেরকে একটা ঘাসের কথা বলছিলাম, এই ঘাসটি এখন আপনারা দেখেন। এই ঘাসটি খেলে আপনার গরু হোক আর ছাগল হোক, খেলেই কিন্তু বাঁচানো খুব মুশকিল, মানে এটা মারাত্মক একটি বিষাক্ত ঘাস। তো এই ঘাস থেকে আপনারা দূরে থাকবেন। তো আমি আপনাদেরকে আপনাদের বোঝার ক্ষেত্রে তাপমাত্রাটা মেপে নেব। তাপমাত্রাটা মাপলে অনেক কিছু এখান থেকে বোঝা যাবে। যদি তাপমাত্রা একবারে কমে যায় তাহলে বিষক্রিয়া আক্রান্ত। যদি তাপমাত্রা একটু বেড়ে যায় তাহলে আপনার পেট কামড়ি বা আপনার পেট ব্যথা। আর যদি তাপমাত্রা মিডিয়াম পর্যায়ে থাকে তাহলে আমি যে কথাটা বললাম যে বিষাক্ত ঘাস অথবা পোকামাকড় খেয়েছে, যার কারণে এই সমস্যা। তো এর তাপমাত্রাটা হচ্ছে, তো স্বাভাবিক তাপমাত্রা 102 থেকে 1 থেকে 2 থেকে, তো আপনার 2 থাকে সচরাচর। আর তাপমাত্রা হচ্ছে 101, তার মানে একটু তাপমাত্রা কম, কিন্তু তারপরেও এই ছাগলটি আপনার যেহেতু আপনার বিষক্রিয়া আক্রান্ত হয়েছে বা পোকামাকড় খেয়েছে, তো এর তো চিকিৎসা নেই। তো আমরা সন্দেহমূলক আপনার পেট ব্যথার কিছু চিকিৎসা করে দেখব। যদি ভালো হয় তো হলো, না হলে একে জব করা ছাড়া আপনার দ্বিতীয় কোনো অপশন থাকবে না। তো আমরা প্রথমে একে আদার একটু রস খাওয়াবো, বা পেট ব্যথা কমে যাবে। মারা যাওয়ার আগে যদি আপনারা জবাই করেন, তো জবাই করার পর দেখবেন যে এর পেটের ভুঁড়ির কোনো একটা জায়গায়, যেটা রুমেন বা ভুঁড়ি বলা হয়, তো ওই ভুঁড়ির মধ্যে দেখবেন একটা অংশ আপনার আপনার নষ্ট হয়ে গেছে এমন দেখবেন, বা অন্যান্য অঙ্গ নষ্ট হতে পারে। তো জয়গা পাড়া জিনিসটা হয়তো দেখতে পারবেন। তো এরপর আমরা একে আপনার আরেকটি ট্যাবলেট খাবো, সেটা হচ্ছে অ্যালজিন ট্যাবলেট। তো আপনার সবগুলো চিকিৎসা করবো আমরা পেট ব্যথার। তো পেট ব্যথা কিছু চিকিৎসা করে দেখি, এই যে সুফল পাওয়া গেল, আর সুফল না পাওয়া গেলে ছাগলটি আপনার জবাই করতে হবে। জবাই করা ছাড়া আপনার দ্বিতীয় কোনো আর বুদ্ধি নেই। তো যেহেতু বললাম যে আপনার বিষাক্ত এই ঘাসগুলো দেখা কিছুক্ষণ আগে, আর পোকামাকড় যদি আপনার খেয়ে থাকে তাহলে চিকিৎসা করে তেমন কোনো সুফল পাওয়া যাবে না। তো এই ছাগলটির আপনার বিষক্রিয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তো তারপর আমি বিষক্রিয়া কিছু চিকিৎসা দিয়েছি, সেটা হচ্ছে অ্যাট্রোপিন সালফেট। তো এই ইঞ্জেকশনটি আমি 5 সিসি দিয়েছি আপনার মাংসপেশিতে, 5 সিসি ব্যবহার করেছি আপনার চামড়া নিচে, এবং 5 সিসি ব্যবহার করছি আপনার শিরাপথে। তো এতে আপনার অনেকটা সুফল পাওয়া যাবে। তো অ্যান্টিহিস্টামিনও এখানে ব্যবহার করেছি আমি। তো আপনার এগুলো বিষক্রিয়ার সমস্যা না, তারপর আমি সন্দেহমূলক দিয়েছি। তো আপনার এটা বিষক্রিয়া না, বিষক্রিয়া হলে আপনার মুখ দিয়ে ফেনা আসতো, যেহেতু আপনার বিষক্রিয়া না। তো আপনার বিষাক্ত ঘাস খেয়েছে অথবা পোকামাকড় খেয়েছে,
তার প্রমাণ হচ্ছে আপনার যে মুখ দিয়ে কিছুক্ষণ আগে আপনাদের কিছু দেখলাম, মুখ দিয়ে আপনার সাদা পানি আসতেছে আর এইভাবে কোকাচ্ছে, এইভাবে কোকানো এবং মুখ দিয়ে সাদা পানি আসা, এর লক্ষণই হচ্ছে আপনার পোকামাকড়, বিষাক্ত পোকামাকড় অথবা এই বিষাক্ত ঘাসগুলো খাওয়ার কারণে এসব হয়েছে। তো এর চিকিৎসা যতটুকু করা আমি অতটুকু করেছি। তো এর পরেও যদি আপনাদের কোনো চিকিৎসা থাকে তো আপনারা কমেন্ট করে আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে আরও কোনো চিকিৎসা আপনাদের জানা আছে কি না। তো এই ধরনের চিকিৎসা আপনার ছাগল মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো সাধ্যমতো যা চিকিৎসা করা আমি করেছি। তো এর আগে আপনাদেরকে আমি দেখালাম যে অ্যালজিন ট্যাবলেট খাওয়াইছি, তারপরে এখন অ্যান্টাসিড প্লাস ট্যাবলেট খাওয়ালাম। তো আমার যতটুকু চিকিৎসা করার এর আপনার সন্দেহমূলক, আপনার পেট ব্যথা হতে পারে, যেহেতু ছাগল বোবা প্রাণী, কিছু বলতে পারে না, কী সমস্যা আমাদেরকে অনুমান করে বা আন্দাজের উপর আপনার নির্ভর করে চিকিৎসা করতে হয়, যেহেতু ছাগল বলতে পারে না যে কোন জায়গায় সমস্যা। তো তারপরে যতটুকু আমরা চিকিৎসা করি সেটা হচ্ছে আন্দাজের উপর বা আমাদের কিছু অভিজ্ঞতার উপর আমরা চিকিৎসাটা করে থাকি। তো আপনার বোবা প্রাণী তো কথা বলতে পারলে তো বলতে পারতো যে কি সমস্যা, যেহেতু সে কিছু বলতে পারে না, তো আপনাদের অনুমান করে চিকিৎসা করতে হয়। তাই আমি এর পেট ব্যথার বা পেটে ব্যথা কিছু গিয়েছে কিনা খেয়ে বা অন্য কিছু খেয়েছে কিনা এইটা সন্দেহমূলক আমি চিকিৎসা শুধু আপনার দিচ্ছি। তো ওই যে আগে যে দেখালাম বিষাক্ত ঘাস এবং পোকামাকড় খেলে কিন্তু এর চিকিৎসা করে কোনো লাভ নেই, আর ওর কোনো চিকিৎসা নেই, বিধায় আমি এই চিকিৎসাগুলো দিলাম। তো এরপর আর একটি ওষুধ দেবো, সেটা হচ্ছে আপনার মেকালাক্স, আপনার এসকেপ কোম্পানির। তো এটি খেলে আপনার ভিতরে যদি কিছু পয়জন গিয়ে থাকে সেগুলো আপনার বের করে দেবে। এই ক্ষেত্রে আমি এই চিকিৎসাগুলো আপনাদেরকে দেখালাম এবং এই ছাগলটিকে দিলাম। তো এই চিকিৎসায় যে সুফল কতটা পাওয়া যাবে সেটা আমিও নিশ্চিত না, কারণ এই রোগের চিকিৎসা যেহেতু আপনার এইসব ক্ষেত্রে চিকিৎসা হয় না। তো বিষাক্ত ঘাস আর ছাগল যখন ঘাস খাবে তখন আপনারা একটু লক্ষ্য রাখবেন যাতে কোনো পোকামাকড় না খায়, এবং এই ধরনের যে বিষাক্ত ঘাসগুলো আছে তো এই ঘাসগুলো যেন ছাগল কোনো ক্রমেই খেতে না পারে বা এইসব জায়গায় ছাগল বাঁধবেন না। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।